তো ওহমের সূত্র থেকে গাণিতিক সলিউশনের যে মৌলিক সূত্র রয়েছে সে মৌলিক সূত্র হচ্ছে ফার্স্ট ভি ইকুয়ালস টু আই আর। ফার্স্ট এটা হচ্ছে মৌলিক সূত্র। সেকেন্ড হচ্ছে কি যে আর ইকুয়ালস টু রো ইনটু এল বাই এ, যেখানটায় আর হচ্ছে ওই পরিবাহী তারের রোধ, রোধ রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে কি ওই তারের দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তো আর প্রপোর্শনাল টু এল, আর প্রপোর্শনাল টু 1/a, যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে ব্যস্ত সম্পর্কে থাকে, এটাকে কিন্তু ভালো করে খেয়াল রাখবে। সেকেন্ড, যে এই রোধের আরো দুটো মৌলিক সূত্র রয়েছে, একটা হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আর একটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তো ফার্স্টে আমরা দেখব শ্রেণী সমবায়। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু আমরা কি জানি যে R1 প্লাস R2 প্লাস R3, এমনি করে করে যদি চারটা পাঁচটা যদি থাকে প্লাস করে যাব। আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি দেখব, সমান্তরাল সমবায় তার ক্ষেত্রে আমরা দেখব 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তো এমনি করে তিনটে চারটা পাঁচটা যতই থাকুক না কেন আমরা অটোমেটিক্যালি যোগ করতে থাকি। তো ফার্স্ট কোশ্চেন আমাদের রয়েছে কি যে একটি তারের রোধ 12 ওহম, তারটিকে সমান তিনটা অংশে কাটা হলো। হ্যাঁ, আরেকটা কোশ্চেন তার একটু বলে দিই, যদি একটা তারের রোধ যদি আর হয়ে থাকে, একটা তারের রোধ যদি আর হয়ে থাকে, তাকে যদি এন অংশে কাটা হয়, এন অংশ, তাহলে কটা অংশে কাটলো, এন অংশে, এন অংশে যদি কাটা হয়, তাহলে প্রতিটা তারের যে ছোট ছোট যে তারটা আমরা পাবো, যে প্রতিটা তার, তো প্রতিটা তারের রোধ কত হবে, প্রতি তারের রোধ যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে আমরা কি লিখবো, আর বাই এন। খেয়াল রাখবে, আর বাই এন, প্রতিটা তারের রোধ। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা তারের রোধ হচ্ছে 12 ওহম, কোশ্চেন নাম্বার 1। তো 12 ওহম, তো তারটাকে সমান তিনটা অংশে ভাগ করা আছে, তাহলে রোধ হচ্ছে কত, 12 ওহম, n ইকুয়ালস টু কত, তিনটা অংশে সমান তিনটা অংশে ভাগ করা আছে। তো তিনটা অংশের রোধ কত, তো অপশন দেওয়া আছে, কোন অ্যানসারটা হবে তুমি অলরেডি বুঝতে পারছো যে r বাই n করে দিলেই অ্যানসার। তো 12/3 সমান হচ্ছে 4 ওহম। ক্লিয়ার? তো ফার্স্ট অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তাহলে কোন অপশনটা হবে, সি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 লক্ষ্য করো। বলেছে একটি 12 ওহম রোধের তারকে তিনটে সমান অংশে কেটে সবগুলো সিরিজ মানে শ্রেণী সমবায়ে যোগ করা হলো, সমবায়ের রোধ কত। তাহলে কোশ্চেন নাম্বার 2, একটা তার, তাকে সমান তিনটা অংশে ভাগ করো। তো সমান তিনটা অংশে ভাগ করলে প্রতিটা তারের রোধ কত, সমান তিনটা অংশে ভাগ করলে আর বাই এন। তো 12 ওহম একটা তার, তাকে তিনটা অংশে ভাগ করা হয়েছে, তো প্রত্যেকটা ছোট ছোট তারের রোধ হচ্ছে 4 ওহম করে। এবারে সবগুলোকে সিরিজে যুক্ত করেছি, মানে প্রত্যেকটা রোধকে কি করেছি, কটা বেরিয়েছে, তিনটা ভাগে ভাগ করেছি, তিনটা ভাগে। তাহলে এটা একটা, এটা একটা তার ছোট তার, এটা একটা ছোট তার, তো সমান তিনটা অংশে ভাগ করা হয়েছে। তো সিরিজে যোগ করা হয়েছে, মানে সিরিজে যোগ করলে একটা লাস্ট তো একটা ফার্স্ট, এইভাবে যোগ করার পদ্ধতিকে আমরা সিরিজ কম্বিনেশন বলে থাকি। তো সিরিজে যদি যোগ করি তাহলে প্রত্যেকটা তারের রোধ কত, 4 ওহম। তাহলে এই সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, অর্থাৎ আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাকে বার করতে বলেছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, তাহলে সিরিজের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে R1 R2 R3। তাহলে প্রত্যেকটা 4 4 করে অটোমেটিক্যালি আমরা যোগ করে দেব। তাহলে কত হলো, 12 ওহম। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখব, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 খেয়াল করবে যে একটি 12 ওহম রোধের তারকে তিনটা সমান অংশে কেটে প্যারালাল সংযোগে যোগ করা হয়েছে, মানে সমান্তরাল সমবায়। তো এরকম করে, তো প্রত্যেকটা অংশের রোধ কত হবে, 4 ওহম, প্রত্যেকটা খণ্ডের রোধ কত হবে, 4 ওহম। তো প্রত্যেকটা খণ্ডের যদি রোধ 4 ওহম হয়ে থাকে, প্যারালাল সংযোগে যদি আমি যোগ করি, প্যারালাল মানে কি, তিনটে তো আমার সমান খণ্ড রয়েছে, একটা দুটো তিনটে, তিনটে সমান খণ্ড রয়েছে। তো প্রত্যেকটা ফার্স্ট এন্ডকে একটা বিন্দুতে আমি যোগ করব, প্রত্যেকটা ফার্স্ট এন্ডকে একটা বিন্দুতে, আর প্রত্যেকটা লাস্ট এন্ডকে আরেকটা বিন্দুতে আমি যোগ করব। তো যোগ করার এই পদ্ধতিকে আমরা বলবো প্যারালাল কম্বিনেশন। তো এই প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে সমবায়ের রোধ কত হবে, তাহলে এবারে এটা হচ্ছে 4 ওহম, এটাও 4 ওহম, এটাও 4 ওহম। তাহলে প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা কি, 1/R ইকুইভ্যালেন্স ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে এবারে কোন অপশনটা হবে তোমরা চেক করো। দেখো 1/R ইকুইভ্যালেন্ট, ভালো করে খেয়াল করবে, 1/4 প্লাস 1/4 প্লাস 1/4,
দ্যাট মিন্স 3/4। তো আমাকে কি বার করতে বলেছে? তো 3/4 মানে কত? না 3/4 মানে হচ্ছে 0.77 এরকম সামথিং আসবে, কিন্তু আমাকে তুল্য সমবায় বার করতে বলেছে। তাহলে এখানে 1/r ইকুইভ্যালেন্ট আছে, তাহলে r ইকুইভ্যালেন্ট বার করতে হবে, তুল্য রোধটা বার করতে হবে। তো তুল্য রোধ কত হবে? এটাকে উল্টে দিতে হবে, দিলে কি হবে? এটা উল্টালে এটা উল্টাবে, 4/3, তার মানে 1.3333 ওহম। অর্থাৎ অপশন কোনটা আসছে? সি। অপশন কোনটা? অপশন সি। ক্লিয়ার হচ্ছে? তো নেক্সট কোশ্চেন নাম্বার 4 এর দিকে এগোই। দেখো দেখো একটি তারের দৈর্ঘ্য হচ্ছে দ্বিগুণ এবং ক্ষেত্রফল অপরিবর্তিত রাখা হলো। ক্ষেত্রফল অপরিবর্তিত মানে তার ক্ষেত্রফল কোনো পরিবর্তিত হয়নি। তাহলে এইভাবে যদি আমরা করি, যে 4 নম্বর কোশ্চেনটাকে এইভাবে আমরা দেখছি যে একটা তার ছিল, একটা তারের রোধ হচ্ছে r, তার দৈর্ঘ্য হচ্ছে l, ওই তারের রোধাঙ্ক হচ্ছে ρ, ওই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। এটা হচ্ছে তার কি ইনিশিয়াল। এবার ফাইনালি আমরা কি দেখতে পাচ্ছি? ফাইনালি ওই তারের তারের দৈর্ঘ্য কি করা হয়েছে? দ্বিগুণ। তাহলে ওই তারের দৈর্ঘ্য কি করা হয়েছে? দ্বিগুণ। তাহলে আগে ছিল l, এখন হচ্ছে 2l, এবং ক্ষেত্রফল অপরিবর্তিত। তাহলে ক্ষেত্রফল আগে যা ছিল এখনো তাই। আচ্ছা রোধাঙ্ক, তার রোধাঙ্ক হচ্ছে কি? তারের মূলগত ধর্ম, রোধাঙ্ক কখনো পরিবর্তিত হয় না, ধ্রুবক থাকবে। তো আগেও রো ছিল, এখনো রো। আচ্ছা তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত বলেছে, এখন রোধ কত হবে? তাহলে ফাইনালি যে রোধটা আমরা পাবো সেই রোধটা আমি ধরলাম r1। তাহলে এই r1টা তোমাকে বার করতে বলছে। তাহলে প্রথম দিকের যা ফান্ডা পেয়েছি, যা ডাটা পেয়েছি, সেখান থেকে আমি কি বলতে পারি? না বলতে পারি এটা r ρ l বাই a। দ্বিতীয় কেসে r1 বলতে পারি কি? বলতে পারি না ρ * 2l বাই a। আমাকে r1 বার করতে বলেছে, তাই না? তো ρ l বাই a ρ l বাই a, এটাকে এইভাবে লিখতে পারি 2 * ρ l বাই a। তাহলে ρ l বাই a মানে হচ্ছে r, তাহলে এইটার জায়গায় আমি r বসিয়ে দেব, তাহলে 2 * r। ক্লিয়ার? 2 * r। তাহলে 4 এর অপশন কত হলো? 2r, মানে অপশন বি ইজ কারেক্ট। তাহলে কোনটা হবে? অপশন বি। ক্লিয়ার করতে পারো? তো নাম্বার 5 দেখো, কোশ্চেন নাম্বার 5, একটি তারের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে রোধ কত হবে? একই রকম কোশ্চেন, আমরা শুধু জাস্ট ডাটাটাকে আগে সাজিয়ে নেব। যে একটা তারের রোধ হচ্ছে কত? ইনিশিয়ালি রোধ আর, রোধাঙ্ক হচ্ছে রো, তার দৈর্ঘ্য কত ছিল? l, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত ছিল? তাও a। এবারে বলা হয়েছে কি তারটার দৈর্ঘ্য অর্ধেক করলাম। তো ফাইনালি এবার আমরা এখানে লিখব ফাইনালি। তো ফাইনালি আমি কি ডাটা পেতে চলেছি? তারের দৈর্ঘ্যটা অর্ধেক করলাম। তো দৈর্ঘ্যটা যদি অর্ধেক করি, আগে দৈর্ঘ্য কত ছিল? l, তাহলে বর্তমানে কত হবে? l/2। ক্ষেত্রফল অপরিবর্তিত, তাহলে ক্ষেত্রফল কি আছে? ক্ষেত্রফল অপরিবর্তিত, মানে আগে যা ছিল এখনো তাই থাকবে। তো রোধ কত হবে? তাহলে এই রোধটা আমাকে বার করতে বলেছে, আমি ধরলাম রোধটা কত? না রোধটা হলো r2। এইটা আমাকে বার করতে বলেছে। যেহেতু তারের রোধাঙ্ক একটা মূলগত প্রপার্টি, একটা তার ইন্টারনাল প্রপার্টি, তাহলে আগেও যদি রো হয় এখনো তাহলে রো থাকবে। তাহলে প্রথমত r = ρ l বাই a, ফর্মুলা পড়ে আছে ρ l বাই a। দ্বিতীয় কেসে r2 আমি কত পাবো? না ρ * l/2, l/2 * 1/a, অর্থাৎ half of ρ l বাই a। তাহলে ρ l বাই a মানে হচ্ছে r, তাহলে এই টোটালটার জায়গায় আমি কি বসিয়ে দেব? r, অর্থাৎ r/2। অর্থাৎ ফাইনালি তার রোধ কত হচ্ছে? r/2 ফাইনালি। তাহলে আগে রোধ কত ছিল? r, বর্তমানে হচ্ছে r/2। তাহলে অপশন কোনটা হবে? সি। অপশন কোনটা? সি। ক্লিয়ার করতে পারলাম? তো নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ, ক্ষেত্রফল দ্বিগুণ করলে রোধ কত হবে? 6 নম্বর কোশ্চেন কি বলেছে? যে একটা তারের রোধ ছিল তো r, ইনিশিয়াল ঘটনাটা আগে দেখে নাও। একটা তারের রোধ r ছিল, দৈর্ঘ্য l ছিল, ক্ষেত্রফল a ছিল, ও রোধাঙ্ক কত? তাও রো ধরলাম। এবারে ওই তারের দৈর্ঘ্য কি করেছি? দ্বিগুণ করেছি। তাহলে তার দৈর্ঘ্যটা কত হয়েছে? ফাইনালি দৈর্ঘ্য দ্বিগুণ, দ্বিগুণ মানে 2l হবে, দ্বিগুণ। তাহলে ফাইনালি ডাটা আমরা কালেক্ট করতে যাচ্ছি ফাইনালি। তাহলে এক্ষেত্রে রোধ কত হবে? সেই রোধটা আমাকে বার করতে বলেছে। আমি ধরে রাখলাম আর, আর এখানটা কি ধরলাম? আর ধরো 1 ধরে নিলাম। ক্লিয়ার? r1টা হচ্ছে ফাইনালি রোধ। আচ্ছা তো ক্ষেত্রফল কত বলছে? ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল দ্বিগুণ করা হলো, তাহলে ক্ষেত্রফল আগে a ছিল, এখন তাহলে দ্বিগুণ হওয়া মানে 2a হওয়া।
আচ্ছা তাহলে রোধ কত হবে? আচ্ছা রোধাঙ্ক চেঞ্জ হবে, নিজে ভেবে বলো। যে রোধাঙ্ক বারবার বলে আসছি, রোধাঙ্ক হচ্ছে ওই তারের একটা নিজস্ব প্রপার্টি, তাহলে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, আগে যা ছিল এখনো তাই থাকবে। রোধাঙ্ক কেবলমাত্র পরিবর্তিত হতে পারে তাপমাত্রা পরিবর্তনে, টেম্পারেচার বৃদ্ধি বা হ্রাসের কারণে, কারণে কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এই R1 টা বার করতে হবে। তাহলে প্রথম ঘটনা থেকে প্রথম যে ডাটাগুলো পেয়েছি, এই ডাটাগুলো থেকে এই সূত্র অনুযায়ী কি বসাতে পারি, যে R ρ L বাই A। এই সূত্র অনুযায়ী এটা আমি কি বসাতে পারি, যে R1 2L ইনটু, আচ্ছা পরপর লিখি, ρ ইনটু 2L ডিভাইডেড বাই 2A, তাই না? 2L ডিভাইডেড বাই 2A। আচ্ছা 2 কে 2 ক্যান্সেল, অর্থাৎ ρ L বাই A। ρ L বাই মানে হচ্ছে R, অর্থাৎ ফাইনালি যে রোধটা পাবো সেই রোধটা R এর সাথে বরাবর হচ্ছে, মানে আগে যা ছিল এখনো তাই থাকবে। তার মানে রোধের কোনো পরিবর্তনই হচ্ছে না। তাহলে রোধের যদি পরিবর্তন না হয় তাহলে অপরিবর্তিত, অর্থাৎ অপশন এ আরই হবে, অপশন এ। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 7 দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখো, একটি তারের দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক করলে রোধ কত হবে? দেখো 7, কোশ্চেন নাম্বার 7, একটা তারের রোধ R, দৈর্ঘ্য হচ্ছে L, ক্ষেত্রফল A, রোধাঙ্ক ρ। আচ্ছা এই তারটার ক্ষেত্রে কি করা হচ্ছে না, তার দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে। তাহলে এই তারটার ক্ষেত্রে দৈর্ঘ্য আমি কত করলাম, দ্বিগুণ করলাম 12। তো ফাইনালি যে ডাটা পেতে চলেছি, ক্ষেত্রফল কি করেছি, অর্ধেক। তাহলে ক্ষেত্রফল A ছিল, বর্তমানে A/2। রোধাঙ্ক পরিবর্তিত হবে কি না, কেবলমাত্র টেম্পারেচারের জন্যই চেঞ্জ হতে পারে, বাকি কোনো কারণের জন্য চেঞ্জ হবে না। তাহলে রোধাঙ্ক আগে যা ছিল এখনো তাই থাকবে। রোধাঙ্ক হচ্ছে ওই তারের মূলগত একটা ধর্ম। তাহলে বর্তমানে রোধ কত হবে, আমি ধরলাম R1, সব ক্ষেত্রে R1 ধরছি, চেঞ্জ করে করে ধরছি এই কারণে। এবারে আমি ধরলাম ধরো R2। ক্লিয়ার? আচ্ছা তাহলে প্রথম ক্ষেত্রে R ρ L বাই A, এই সূত্র অনুযায়ী, এই মূলগত সূত্র অনুযায়ী এই ডাটা থেকে আমি এটাই বসাতে পারি, R ρ L বাই A। ক্লিয়ার হচ্ছে? R ρ L বাই A। আচ্ছা এই ক্ষেত্রে আমি কি বসাতে পারি, যে R2 ρ L, L হচ্ছে 2L, L হচ্ছে কত না, L হচ্ছে 2L বাই A হচ্ছে A/2। আচ্ছা একে যদি আমরা একটু উপর নিচ করে নিই তাহলে কি আসছে না, ρ ইনটু 2L ইনটু 2 বাই A, অর্থাৎ R2 4 ρ L বাই A। এবারে লক্ষ্য করো, ρ L বাই A মানে হচ্ছে R, তাহলে ρ L বাই A এর জায়গায় আমি কি বসাতে পারি, R বসাতে পারি। তাহলে 4 ইনটু R। তাহলে ফাইনালি যে রোধটা পাচ্ছি, ইনিশিয়াল রোধের 4 গুণ, এটা হচ্ছে তো একদম প্রাথমিক রোধ। আর হচ্ছে প্রাথমিক রোধ, তো প্রাথমিক রোধের 4 গুণ পাচ্ছি অন্তিম রোধ। তাহলে কত আসবে, 4R। তাহলে অপশন সি, অপশন সি। ক্লিয়ার? তো কোশ্চেন নাম্বার 8 এর দিকে এগোই, চলো। কোশ্চেন নাম্বার 8, তো কোশ্চেন নাম্বার 8 দেখো, যে দুটো রোধ, একটা 4 ওহম আর একটা 6 ওহম, সিরিজ সংযোগ মানে শ্রেণী সমবায়। সিরিজ সংযোগ কথার অর্থ হচ্ছে শ্রেণী সমবায়। তো সিরিজ সংযোগে আছে, মোট রোধ কত? তাহলে সিরিজ সংযোগের ক্ষেত্রে কোশ্চেন নাম্বার 8, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে মোট রোধ বলতে তুল্যাঙ্ক রোধ বার করতে বলেছে বা তুল্য রোধ বার করতে বলেছে। তাহলে কটা রোধ রয়েছে, একটা 4 ওহম একটা 6 ওহম, দুটো রোধ রয়েছে। তাহলে তুল্য রোধ বার করার ফর্মুলা কি, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সবগুলো রোধকে একে অপরের সাথে যোগ করে দাও। তাহলে কটা রোধ, দুটো রোধ, একটা 4 আর একটা হচ্ছে 6, অর্থাৎ 10 ওহম। তাহলে তুল্য রোধ কত না 10 ওহম। তাহলে অপশন কোনটা আসবে না এ। তাহলে অপশন কত না এ। ক্লিয়ার? তো নেক্সট কোশ্চেন আমরা লক্ষ্য করব, 9 নম্বর কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন নাম্বার 9 লক্ষ্য করো, যে দুটি রোধ, একটা 4 ওহম আর একটা 6 ওহম, এবারে রয়েছে প্যারালাল সংযোগ মানে সমান্তরাল সমবায় যুক্ত। তো সমান্তরাল সমবায়ে রয়েছে, এবারে সমবায়ের রোধ কত হবে? তাহলে সমবায়ের রোধ বার করতে বলা মানে তুল্য রোধ বা তুল্যাঙ্ক রোধ বার করতে বলেছে। তাহলে এইটা ইকুয়াল টু 1। তাহলে সমান্তরাল সমবায়ের ফর্মুলা কি, যে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1। যেহেতু দুটো রোধ রয়েছে সেহেতু আমি দুটো রোধ লিখছি, 1/r1 প্লাস 1/r2। তিনটা থাকলে আরেকটা তিনটা নিতাম। তো তিনটা রোধের আমি নিয়েছি, আস্তে আস্তে ধীরে ধীরে আমি কোশ্চেন নেব। তো এবারে যে দুটো রোধ রয়েছে সেই দুটো রোধের মান আমি বসিয়ে দিচ্ছি, 1/r1, r1টা হচ্ছে আমি 4 ওহম প্লাস r2টা হচ্ছে আমি ধরলাম 6 ওহম। অর্থাৎ একে যদি আমরা করে নিই তাহলে কত আসছে, 12, 3 প্লাস 2 সমান 5 এর কত আসছে 12। তাহলে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত দাঁড়ালো, 1/r ইকুয়াল টু কত হচ্ছে 5 এর 12। তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আছে, 12/5। অর্থাৎ 12/5 মানে কত, একে কাটাকাটি যদি আমি করে নিই তাহলে কত আছে, 5 এর 10 5 এর 20, তাই না, 2.4 এত ওহম। তাহলে তুল্য রোধের মান হচ্ছে 2.4 ওহম। কোথায় আছে দেখো,
2.4 অপশন নাম্বার বি। ক্লিয়ার? তাহলে 9 নম্বর কোশ্চেনের অ্যানসার হচ্ছে অপশন বি। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 লক্ষ্য করো। কোশ্চেন নাম্বার 10 কি বলেছে? একটি 8 ওহম আরেকটি 8 ওহম, দুটো 8 ওহমের রোধ প্যারালাল সংযোগ মানে একই সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে সমবায়ের রোধ কত হবে? তাহলে কোশ্চেন নাম্বার 10, সমান্তরাল সমবায় যুক্ত হয়েছে দুটোই 8 ওহমের, তাহলে সমান্তরাল সমবায় যুক্ত হয়েছে, তো সমান্তরাল সমবায়ের ফর্মুলা হচ্ছে 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। যেহেতু দুটো রয়েছে দুটো নিয়েছি, তাহলে একটা রোধ কত না 8, আরেকটা রোধ কত তাও 8, অর্থাৎ এই দুটোকে যোগ করলে কত হচ্ছে না 2/8, অর্থাৎ 1/4, তাই না? অর্থাৎ 1/4। তাহলে r ইজ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত? যদি এটাকে উল্টে দিই এটাও তো উল্টাবে, তাহলে লেফট সাইড উল্টালে রাইট সাইডও তো উল্টাবে, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত পেলাম? 4 ওহম, অর্থাৎ অপশন বি, অপশন বি ইজ কারেক্ট। ক্লিয়ার? অপশন বি। তো নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 11। তো একটি সার্কিটে 2 ওহম 4 ওহম 3 ওহম, মানে সার্কিট মানে একটা সমবায়, তাতে 2 ওহম 4 ওহম ও 6 ওহম তিনটা রোধ সিরিজ সংযোগে রয়েছে। তাহলে একটা সমবায় বলা মানে কি? কোশ্চেন নাম্বার 11 দেখো, যে একটা 2 ওহমের রোধ, একটা 4 ওহমের রোধ, আরেকটা 6 ওহমের রোধ, তাই তো? 6 ওহম 2 4 6 তিনটা রোধকে এইরকম ভাবে যুক্ত করা আছে। কিন্তু সার্কিট বলা মানে কি? তাহলে এটা হচ্ছে ওই রোধের কম্বিনেশনের, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে লাস্ট। তাহলে প্রথমটাকে কি করেছি? তার দিয়ে কানেক্ট করেছি, ব্যাটারি লাগিয়েছি, তার দিয়ে কানেক্ট করে এইভাবে ব্যাটারি লাগিয়েছি। ক্লিয়ার? তো ব্যাটারি লাগানোর পর একটা সুইচ লাগিয়েছি, সুইচ লাগিয়ে যোগ করেছি। তাহলে এইভাবে কানেকশন প্রক্রিয়াটাকে আমরা বলে থাকি সার্কিট। তো ওই সার্কিটে আমি কি করেছি? এইভাবে অন করেছি। তো অন করলে কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। তাহলে এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে এই টোটাল সার্কিটের মধ্য দিক দিয়ে, তাহলে এই তড়িৎ কত বাধা অতিক্রম করছে? তাহলে যতগুলো রোধ লাগিয়েছি সবগুলোর দ্বারা অতিবাহিত হচ্ছে, এবং মোট কত বাধা মানে তার তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স আমাকে বার করতে বলছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে যেহেতু সিরিজের ফর্মুলা যতগুলো রোধ আছে সবগুলো রোধকে কি করো? একে অপরের সাথে যোগ করে চলে যাও। তাহলে 2 ওহম 4 ওহম 6 ওহম একে অপরের সাথে যোগ করে দিলাম, পেয়ে গেলাম 12 ওহম। ক্লিয়ার? তাহলে তুল্য রোধ কত? 12 ওহম। তাহলে অপশন কত? এ, অপশন এ ইজ কারেক্ট। তো নেক্সট কোশ্চেন নাম্বার 12, তো আজকে লাস্ট কোশ্চেন। তো দেখে নাও কোশ্চেন নাম্বার 12 কি বলেছে। বলেছে তিনটি রোধ 3 ওহম 6 ওহম 9 ওহম প্যারালাল সংযোগে আছে। প্যারালাল মানে সমান্তরাল সমবায়। তাহলে তিনটা রোধ, একটা দুটো তিনটা, তাহলে প্রথমটা রোধ হচ্ছে 3 ওহম, পরেরটা রোধ হচ্ছে 6 ওহম, তার নিচেরটা একদম 9 ওহম। তো এদেরকে যদি আমি সার্কিটে কানেক্ট করি, তো সার্কিটের কানেকশনটা একবার দেখে নেবে। প্রত্যেকের ফার্স্ট এন্ডকে একটা পয়েন্টে, সে লাস্ট এন্ডকে একটা পয়েন্টে যোগ করেছি। তো লাস্ট এন্ড থেকে কি করেছি? একটা তার নিয়ে, ফার্স্ট এন্ড থেকে কি করেছি? একটা তার নিয়ে ব্যাটারির সাথে কানেক্ট করব। তো ব্যাটারি বলা মানে একাধিক কোষের সমষ্টি হবে। তো তারপর একটা সুইচ লাগাবো, তো সুইচ লাগিয়ে আরেক লাস্ট এন্ডটাকে কি করব? যোগ করে দেব। এরপরে সুইচটাকে অন করে দিলাম, তো অন করার সাথে সাথে তড়িৎ প্রবাহিত হয়ে গেল, প্রত্যেকটার মধ্য দিয়ে কি হবে? তড়িৎ যাবে। তো ওই তড়িৎ কি হবে? পুনরায় সার্কিট কমপ্লিট করে আবার ফিরেও আসবে, তাই না? তো প্রত্যেকটার মধ্য দিয়ে যখন তড়িৎ যাচ্ছে কতটা বাধার সম্মুখীন হচ্ছে, তো আমাকে সমবায় বাধা আমাকে বার করতে বলেছে। তাহলে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে তুল্যাঙ্ক রেজিস্ট্যান্স যদি আমাকে বার করতে হয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বার করতে হয়, তাহলে ফর্মুলা হচ্ছে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে নেক্সট লাইন আমি কি লিখবো? 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 1/3। একটা হচ্ছে 3 ওহম, আরেকটা হচ্ছে 6 ওহম, আরেকটা হচ্ছে 9 ওহম। তাহলে 1/R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আমি কি লিখবো? তাহলে একে আমরা এলসিএম করে নিতে পারি। তাহলে কত করব? 18, 6 প্লাস 3 প্লাস 2, অর্থাৎ কত পাচ্ছি? 6 3 9, 9 2 11, তাহলে 11/18। তাহলে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু 18/11। তাহলে 18/11 মানে কত আসছে? 1.64 এত ওহম। তাহলে অপশন সি ইজ কারেক্ট। তাহলে অপশন সি ইজ কারেক্ট। ক্লিয়ার? তো এটা খুবই এক্সাম ট্র্যাপের একটা কোশ্চেন ছিল,
ভালো করে লক্ষ্য করবে, নজর দেবে এবং সার্কিট ডায়াগ্রাম আঁকার চেষ্টা করবে। সার্কিট ডায়াগ্রাম আমি লাস্ট দুটো কোশ্চেনে এঁকে দিয়েছি। তো যে কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট সেই কোশ্চেন গুলো লাস্ট দুটো কোশ্চেন রয়েছে, অবশ্যই মিস করবে না, এই কোশ্চেন গুলোকে কমপ্লিট করবে। তো আজকের লেকচার যদি তোমাদেরকে ভালো লেগে থাকে এবং মাধ্যমিক পরীক্ষা রিলেটেড সব কোশ্চেন, তো প্রত্যেকেই মন দিয়ে এই কোশ্চেন গুলোকে কভার করো। তো বেস্ট অফ লাক, গুড আফটারনুন।